নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্টেস মিররে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি, এমজি রোডের দিকে যাচ্ছি তানুর ঘরে। কারণ তানু বলেছিল যে এবারে প্রথমে তোমাদের আসতে হবে, তারপরে যাব। আরেকটা বিশেষ কারণ হলো কাকিমা এসেছেন, মানে হচ্ছে কিংসুকের কাকিমা। তিনি তার মেয়ের কাছে, তানুর কাছে এসেছে। তো এখন আমরা তাই কাকিমার সাথেও দেখা করতে যাচ্ছি, তানু সৌরভের সাথেও দেখা করতে যাচ্ছি। তো তানু থাকে এমজি রোডে, তো আমরা কারুবিষ্ণাহাল্লি থেকে এমজি রোড একটু দূর আছে, তবে আজকে রাস্তাটা একটু ফাঁকা আছে। এই তো ট্রিনিটি সার্কেলে পৌঁছে গেছি। এখানে পৌঁছে যাওয়া মানে তানুর বাড়িতে আমি পৌঁছে গেছি, এরকম আমার ফিল হয়। তো আজকে রাস্তাটা খালি ছিল। আমরা মারাথারিতে একটু দাঁড়িয়েছিলাম, কারণ মারাথারিতে একটু কিছু নেওয়ার ছিল, সেগুলো নিলাম। তারপরে একটু মিষ্টির দোকানে ঢুকলাম, মিষ্টি নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা ভেবেছিলাম 12:30টার মধ্যে পৌঁছে যাবো। কাকিমা 2 থেকে 3বার ফোন এসে গেছে। তো যখন মারাথারিতে এসেছিলাম তখনও কাকিমা ফোন করেছিলেন যে তোমরা বেরিয়েছো কি না। কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু আমাদের ওই জিনিসপত্র নিতে একটু দেরি হয়ে গেল, তাই পৌঁছাতেও দেরি হয়ে গেল। তো ভেবেছিলাম 12:30টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু তার হলো না। আর এই যে মেট্রো স্টেশনটা আছে, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে রামকৃষ্ণ মঠ। একদিন পারলে এসে পর আপনাদেরকেও নিয়ে আসবো। খুব সুন্দর মঠটা, কারণ তানু অনেকবার বলেছে, কিন্তু ওই যে আসা হয় না। আর দেখুন ওর বাড়ির সামনেই এত সুন্দর, মানে যাতায়াতের পথগুলো, মেট্রো স্টেশনটা এত সামনে। আর ঠিক এই যে প্রাচীরটা দেখছেন, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। তো এইটাও একদিন এসে পর মানে আসতে হবে রামকৃষ্ণ মঠের জন্য। আর এই যে তানু বাড়িতে ঢুকতে এই করিডোরের মধ্যে গাছগুলো দেখে যে মনটা এত আনন্দিত হয়ে গেল যে কি বলবো। মানে এত সুন্দর গাছ, এত ভালো লাগছে না, মনটাই যেন গার্ডেন হয়ে যায় এই গাছগুলোকে দেখলে। যে কাকিমার সাথে দেখা হলো, তারপরে কাকিমার সাথে অনেক গল্প হলো। তারপরে হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া দাওয়া হলো। গল্প হওয়ার পরেই আমাদের কিন্তু বেশিক্ষণ কথা বলিনি, তারপরে কিন্তু খাবার বেড়ে দিল। তো তানু সব অ্যারেঞ্জমেন্টটা করেছে, তানু করেছে, আর কাকিমাও রান্না করেছে। কাকিমার হাতে 2টো রান্না, আর 3টে করেছেন কাকিমা, মাটন আর হচ্ছে দই কাতলা আর হচ্ছে চাটনি। বাকি সব তানু বানিয়েছে। আর অনেক কিছু ছিল, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মুগের ডাল ছিল, ঝিঙে আলু পোস্ত, পাঁচমিশালি তরকারি, দই কাতলা, মাটন, আর ছিল চাটনি। আর যেহেতু অহন বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওর পিসি ওর জন্য বিরিয়ানি বানিয়েছে। তো বিরিয়ানিটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। অহন তো ভীষণ খুশি হয়েছে। আজকে সৌরভেরও ছুটি রয়েছে, রবিবারটাই ছুটি থাকে। তানুর শনি রবিবার 2 দিনই ছুটি থাকে। আর ঘরের মধ্যে দেখছেন এত সুন্দর গাছগুলো লাগছে না দেখতে, মনটাই ভরে যাচ্ছে। আমার বারবার ওই গাছগুলোর দিকেই চোখে পড়ছে, এত সুন্দর। আর এই যে দেখছেন, এটা একটা অর্কিড, এটা সত্যিকারের অর্কিড। প্রথমে মনে হয়েছিল যেন প্লাস্টিকের যে ফুলগুলো হয় সেগুলো, কিন্তু তা নয়, ওটা কিন্তু সত্যিকারের ফুল। কাকিমার জন্মদিন ছিল 18ই জুন। তো কাকিমার ছেলে অভি ওই ভুবনেশ্বর নিয়েছে। আমি চেঞ্জ করে বললাম কি ওটা এটা নেই। হ্যাঁ, এক পিস আর ঠিক আছে। মটনটা ভালো, ছোট মটন। আগে খাও, তারপর বলবে মটনটা ভালো। এই না না মানে ছোট ছোট হয়ে গেছে। সৌরভ সামনে কাটিয়ে নিয়ে এসেছে। ও আমার ওখানে কিন্তু আগের দিনে ছোট বাচ্চা মটন ছিল না। মটনের এক্সপিরিয়েন্স আমাদের নেই। यूज था 1 BHK तुम्हारा 75-80 लाख प्रेस्टीज है नीचे 1 BHK 70 लाख 75 लाख কোনো মানে হয় না 1 BHK বিল্ডিং কি করে তাহলে নরমাল ফ্ল্যাটগুলো 2 BHK গুলো 1.1 1.2 একদম
तो डाल को इधर আমাতে নিয়ে নিবি রে চল চলে এসে বসে যা। চলো বসো প্রচুর খাওয়া দাওয়া করে সুন্দর সুন্দর খাবার খেয়ে পর আমাদের অনেক সুন্দর গল্প হলো। তো বেশিক্ষণ বসা হলো না, কাকিমা তানু অনেকবার ধরে বলল থাকার জন্য, কারণ একটু থেকে গেলে চা তা খেয়ে আরেকটু গল্প হতো। কিন্তু আমরা পৌঁছেছিলাম ও লেট করে। তারপরে হঠাৎ করে অহনের প্ল্যান হলো যে আমরা যাব ফিনিক্স মলে। সামনে অহনের জন্মদিন আসছে, তো ওর জন্য একটু জামা কাপড় কিনে নেবো, কারণ প্রতি স্যাটারডে সানডেতে অহনের ব্যাডমিন্টন ক্লাস থাকে, সন্ধেবেলাও তো বেরোনো যায় না। সকাল থেকে বেরিয়ে গেলেও অহনের পুরোপুরি সারা যে সপ্তাহের মধ্যে এই স্যাটারডে সানডেটাই পাওয়া যায় একটু পড়াশোনা করার টাইম। তার মধ্যে যদি বাইরে বেরিয়ে যাওয়া হয় তাহলে পড়াশোনাটা অফ হয়ে যায়। আর ক্লাস 9 তো, তাহলে একটু সেদিকেও লক্ষ্য রাখতে হয়। তো আজকে যখন ঠিক করেছিলাম বাইরে বেরিয়েছি, তাহলে ঠিক আছে ফিনিক্সেই চলে যাবো, ও অন্যদিন ব্যাডমিন্টন ক্লাসটা করে নেবে। তো সেহেতু আমরা এসে গেছিলাম ফিনিক্স মলে। আর ফিনিক্স মলে ঢোকা মানে প্রচুর ভিড়। আর এখন আমরা এসে গেছি লাইফস্টাইলে। তো লাইফস্টাইলে অনেক যেসব জিনিস পছন্দ করে, মানে যেসব ব্র্যান্ডের জিনিসগুলো পছন্দ করে, সেখান থেকেই ওই জিনিসগুলো নিয়ে নিল এবং খুব তাড়াতাড়ি ঝটপট ওর কিন্তু চয়েস করে ফেলেছিল। কিন্তু ব্যাপারটা হলো, যখন ট্রায়াল রুমে গেলাম আমরা, তখন প্রচুর লম্বা একটা লাইন ছিল। তো সেখানেই আমাদের 1 ঘন্টা লেগে গেল, একেই ভিড় ছিল। তারপরে আমরা বললাম ঠিক আছে, লেট তো হচ্ছেই, তো কিছু করার নেই, কিন্তু জিনিসপত্র নিয়ে নিতে হবে, কারণ এসেছি যখন। তো পুরো দিনটা আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ কালকে হচ্ছে মানডে, স্কুল আছে। তো স্কুল ইউনিফর্ম আয়রন করতে হবে, তারপরে তাড়াতাড়ি করে রাত্রে খাইয়ে দিয়ে এরপর শুতে যেতে হবে। সকালবেলা কী কী টিফিন বানাবো তারও একটু প্রিপারেশন করে রাখতে হবে। এইসব করার জন্য না, যখনই কোনো জায়গায় বেরোই সানডেতে, ভাবে কি সন্ধ্যের আগে কিন্তু একটু ব্যাক করে চলে আসাটাই বেটার বলে মনে হয়। নাহলে না, রাত্রে যত বাড়তে থাকে চিন্তা ততটাই বাড়তে থাকে যে কত তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে শুতে যেতে পারবো, কারণ আবার সেই কাল সকাল 5:30টায় ওঠার। তো তাই জন্য আমরা যখন ঠিক করলাম, মোহন বললো কি ফুড কোর্টে খাবার খেয়ে পরেই যাব বাড়ি। তো আমরা ফুড কোর্টে চলে এসেছি। তো অনেক মানে যখনই ফুড কোর্টে এখানে আসে বা ও দেখা যায়, ও সাবওয়ে থেকেই কিছু নেয়। তো সাবওয়ে থেকে ওর পছন্দ করার খাবারটা নিয়ে নিল। আমি একটু মোমো নিলাম, ভেজ মোমো, আর নিয়েছিলাম একটা মানে প্লেন ধোসা নিয়েছিলাম। তো এই খেয়ে পর কিংশুক কিছু নিল না, কারণ কিংশুকের অনেকটাই বললো মাটন খেয়ে ফেলেছি, তো রাত্রেবেলা এখনও খিদে পাইনি, তাহলে যখন বাড়ি ফিরবো তারপরে আমাকে 2টো রুটি খাবো। তো জাস্ট কিংশুক কিছু খায়নি, কিংশুক একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল। আর আমি আর রহন একটু খেয়ে নিয়ে পর বেশ মজা করতে করতে, দুজনে গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আর যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম এখানে প্রোগ্রাম চলছে। এই ফিনিক্স মলে একটা বৈচিত্র্য এটাই সবসময় কিছু না কিছু একটা প্রোগ্রাম চলে। আর এই জন্য মানে প্রচণ্ড ভিড়ও থাকে। লোক যে জামা কাপড় এসব কিনতে যে আসে সেটা না, কেনে, কিন্তু খুব কম, মানে মানুষ এমনি টাইম স্পেন্ড করার জন্য এই মলে আসে। তো আমাদের বেরোতেও দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আজকে পুরো দিনটাই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো বেশ সুন্দর ঠান্ডা মহল, তার মধ্যে এরকম প্রোগ্রাম হচ্ছে, বেশ ভালোই লাগছিল। তো আমাদের তো বাড়ি ফিরতেই হবে। বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। বাই বাই বন্ধুরা।